গুড মর্নিং, রাধে রাধে। তো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব, মানে ইন্ট্রোটা করা ছিল না, ইন্ট্রোটা আমি পরে করছি। সেটা হচ্ছে 5 তারিখ, 5ই মে আর 6ই মে, দুদিনের ব্লগ একই দিনে একসাথে শেয়ার করছি। বিকজ ব্লগগুলোর সাইজ যেহেতু খুব একটা বেশি বড় হয় না, 7-8 মিনিটের মতো হয়, তো যার জন্য আর এমনিতেও অনেক ভিডিও যেহেতু জমে রয়েছে, তো ওই একটা একটা করে প্রত্যেক দিন ছোটো ছোটো না দিয়ে আমি ভাবলাম ওর থেকে যেগুলো রয়েছে আগের ডিউ ভিডিও সেগুলো দুটো দুটো করে দিয়ে শেষ করে দিই। তাতেই 15-16 মিনিটের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে। হয়তো এই ভিডিওটা একটু বড় হবে, বিকজ আমি এই ভিডিওটাতে দুদিনের, আমাদের 8 তারিখে 8ই মে আমাদের বাড়িতে যেহেতু বাৎসরিক মনসা পুজো ছিল, তো সেই পুজোরই যে কেনাকাটা বা আদার্স যা যা ছিল, গঙ্গা স্নানে যাওয়া, গঙ্গা জল তোলা, গঙ্গা পুজো, এগুলো হয়েছিল 6 তারিখে। আর 5 তারিখে আগের দিন আমি আর বিশ্ব একটু বেরিয়েছিলাম, টুকটাক কেনাকাটা ছিল, পুজো উপলক্ষে কিছু কেনার ছিল, তো সেই সমস্ত নিয়ে প্লাস আমার ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের যা ডায়েট ছিল, রান্নার রেসিপি ছিল, সব কিছু মিলিয়ে ব্লগটা শেয়ার করছি। মানে 5ই মে আর 6ই মে দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো যেগুলো ডিউ ভিডিও রয়েছে সেগুলো আগে আমি একটু দুদিন করে দিয়ে কমপ্লিট করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপর যেরকম আগে নর্মাল দিনের ভিডিও 2-3 দিনের মধ্যে চলে আসতো, সেইভাবে করেই চলে আসবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভালো করে বিছানাটা তুলে নিলাম, বিছানাটা ঝেড়ে নিলাম, আর তারপরে আমার যে সকালবেলা যেটা খাই লেবুর জল, তো একটু উষ্ণ গরম জলে পাতি লেবু দিয়ে যে জলটা খেয়ে থাকি সেটা খেয়ে নিলাম। তারপরে ঘরটা মুছে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছিলাম, মুছে নিয়েছি। তো মুছে তারপরে চলে এসেছি রান্না করার জন্য। আজকে সকালবেলা মানে আর ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ দুটো কাইন্ড অফ বলতে পারো মাঝ বরাবর একটা টাইমে করেছিলাম, ইভেন এখন তাই করি বেশিরভাগ দিন। তো তার জন্য একটু সবজি কেটে নিয়েছি, ওটসের খিচুড়ি করব বলে ওটসটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর মুগ ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে বিট, গাজর, পটল, তারপরে আরো যা যা সবজি ছিল আর কি, তো সেই সমস্ত সবজিগুলো, আর তার সাথে একটু কর্নও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলা দিয়ে একবারে করে প্রেসার কুকারের মধ্যে করে নিয়েছি। আর তার সাথে একটু টক দই দিয়ে রায়তা মতো করব, তবে আজকে শসা ছিল না, আর ওই জন্য আর শুধু টমেটো দিলাম না, ধনে পাতা দিয়েছিলাম, একটু রক সল্ট দিয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি চাট মশলা, ওইগুলো দিয়ে একটুখানি অল্প মতো করে একটুখানি রায়তা করেছিলাম। আর তার সাথে এই যে কি বলে এটাকে, ওটসের খিচুড়ি, তো সেটা সবজি দিয়ে যেটা বানিয়েছি, তো এটা অল্প একটুখানি বাটিতে করে, হাফ বাটিরও কম নিয়েছিলাম, আর রায়তাটা একটুখানি নিয়েছিলাম, নিয়ে দুটো মিলিয়ে খেলাম। তাও বেশি হয়ে গেছে, সেটা আমি কমপ্লিট করতে পারিনি। তো খেতে খুব টেস্ট হয়েছিল জিনিসটা, তবে খুব পেট ভার রাখে, অল্প খেলেই ওটস পেট ভার হয়ে যায়। তারপরে স্নান করে চলে এসেছি, স্নান করে এসে সিঁদুর পরে নিয়েছি, আর তারপর ঠাকুরের সামনে, রাধা গোবিন্দর সামনে, ঘরে যেখানে ধূপকাঠি ঘোরাই আর কি, আরতি করে নিই, তো সেটাও করে নিলাম। তারপর অনেক জামা কাপড় কেচেছিলাম আজকে স্নানের সময়, তো সেগুলো মেলে দেওয়া হয়নি, তো সেইগুলো মেলার জন্য ছাদে চলে গেছি। তো অনেকগুলো, প্রায় 8-10টার বেশি কুর্তি, নাইটি যা যা ছিল আর কি, সেগুলো আজকে ধোয়া কাচা করেছিলাম। তারপর গাছে কয়েকটা ফুল পেলাম, আজকে এমনি সকালে পুজো দেওয়া হয়ে গিয়েছিল মায়ের, তো ওই ফুলগুলো তখন আর মা দেখতে পায়নি, ওই জন্য আমি পরে তুলসী মহারানীকে দিয়ে দিলাম ফুলগুলো। তারপরে আমরা ঘরে চলে এসেছি, এসে মা, মেজো কাকি, 2 বোন, আমরা সবাই মিলে বসে গেছি পুজোর জন্য আর কি, লিস্ট লেখার জন্য, পুজোতে কি কি আনতে হবে, ফুলের লিস্ট, তারপরে মুদি দোকানের লিস্ট, ফলের দোকানের লিস্ট, সবজির লিস্ট, এগুলো আলাদা আলাদা করে লিখলাম। তারপরে মা, পিয়া ওরা তো খেয়ে নিয়েছিল, দুপুরে ভাত খেয়েছিল। আমি যেহেতু সকালবেলা ওই রকম টাইমে 11টার দিকে আমি আর কি ওই খাবারটা খেয়েছিলাম, ওটসের খিচুড়িটা, ওই জন্য আমার পেট ভার ছিল, আমি আর খাইনি দুপুরবেলা, ওই জন্য অল্প একটু পেঁপে আর পেয়ারা এটা খেয়ে নিলাম, সব মানে ফলটা আর কি। তারপর আমার একটুখানি কাজ ছিল, ওই যে নোট স্টুডেন্টদের জন্য যেগুলো বানাই সেগুলো আর কি লিখলাম। দেন বিকেলবেলা তখন 4:45 মতো বাজে, তখন ওই দুপুরবেলা যেহেতু যে খিচুড়িটা কমপ্লিট করতে পারিনি, ওর মধ্যে অল্প একটু খিচুড়ি আর একটু রায়তা দিয়ে নিয়েছিলাম, সেটাও আমি এবারেও কমপ্লিট করতে পারিনি, দেখো রয়ে গেছে বাটিতে। মানে এইটা না, ওটসের খিচুড়ি অল্প একটু খেলেই পেট পুরো ভার হয়ে যায়। তারপরে সন্ধ্যে 6টার দিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি, কারণ আগে একটুখানি যেহেতু সকালবেলা 11টায় খেয়েছিলাম, দেন বিকেলে 5:30টার দিকে খিদে পেয়ে গিয়েছিল, তো 5:30 পৌনে 6টার দিকে অল্প একটু খেয়ে নিয়েছি। আর 5টা থেকে 6টা যোগা ক্লাস থাকে, বাট আজকে আর 5টা থেকে করাইনি, খিদে পেয়ে গেছিল বলে আজকে 6টা থেকে 7টা করিয়েছিলাম। তাও আজকে ওদেরকে হালকা ব্যায়ামই করিয়েছি, কারণ যেহেতু আমার পেটটা একটু ভার ছিল খাওয়ার পরে, তো সেই জন্য ওদের আজকে হালকা ব্যায়াম করিয়ে দিলাম। আর তারপরে আমার একটু কাজ ছিল, যেটা আমি লিখছিলাম, যেটাতে ইউপিএসসি WBCS এর সিলেবাসের কম্পারিজনের পিডিএফটা, যেটা তোমরা অলরেডি দীক্ষা IAS-এ দেখে নিয়েছো, টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি, তো সেটাই আর কি বানাচ্ছিলাম তখন। তারপরে ও
অফিস থেকে ফিরলো পরে ওকেও একটুখানি গোন্দকাঠিরা আর সবজা সিডের একটা শরবত বানিয়ে দিই, সেটা খেলো। আর তার সাথে অল্প একটু ওটসের খিচুড়ি দিয়েছিলাম। খেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমার তো ডিনার অলরেডি 5:30 পৌনে 6টায় হয়েই গেছে। তো ওকে একটু টিফিন দিলাম, খেলাম। খেয়ে দুজনে একটু বেরিয়ে গেছি, কারণ যেহেতু মন্দিরে পুজোর জন্য কয়েকটা জিনিস কিনতে হবে। সেটা হচ্ছে আমাদের মা মনসার যেহেতু প্রত্যেক দিনেরই দুধ কলা হয় প্রসাদে, তো সেই দুধ কলা দেওয়ার যে পাথরের বাটিটা, তো সেই বাটিটা একটু ফুটো হয়ে গেছে। তো ওগুলো ভালো কোয়ালিটির পাথর ছিল না। ওটা অ্যাকচুয়ালি দোকান থেকে জানতে পারলাম যে ওগুলো ওই প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা হয়ে থাকে, আসল অরিজিনাল পাথর না। তো ওরকম প্রায় আমরা 4-5টার বেশি দোকান ঘুরেছি, দেখতেই পাচ্ছ, একবার এই দোকান একবার সেই দোকান, অনেক দোকান ঘুরে ঘুরে আসল অরিজিনাল পাথরের যে কালো সুন্দর বাটিগুলো হয় সেই টাইপের বাটি আমি খুঁজছিলাম, বাট সেটা কোথাও পেলাম না। আলটিমেটলি এই যে পেয়েছি, দেখো, এটা মধ্যমগ্রাম স্টেশনের ওখানে একটা দোকান আছে রুচিরাজের ঠিক পাশটাতেই, তো ওইখান থেকে আর কি পেলাম দোকানটাতে ওই বাটিটা। দেন ওখান থেকে নিলাম, নিয়ে চলে এসেছি বিশালে। তো বিশাল থেকে সেরকম কিছু কেনার ছিল না, আমার নিজের জন্য জাস্ট শুধু নতুন আর কি ইনার প্যান্ট কেনার ছিল, যেটা আর কি পুজোতে লাগবে, বা আমাদের মন্দিরে আলাদা, যেহেতু সব আলাদা সেট রাখতে হয়, ঘরে পরার গুলো আমরা এই মন্দিরে পড়তে পারি না। তো তারপরে সেইটা কিনলাম, কিনে বাড়ি চলে এসেছি। এসে এখানে যে ডালটা ভিজিয়ে রাখলাম, মিক্স ডালটা পরদিন করবো বলে, আর তার মধ্যে একটু বাদামও ভিজিয়ে দিয়েছিলাম, 2টো আলমন্ড বাদাম, আর এটা হচ্ছে চিয়া সিডস দিয়ে, কিশমিশ দিয়ে, খেজুর দিয়ে ভিজিয়ে রেখেছি পরদিন সকালে খাবো বলে। তারপর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওয়েটটা মেপে নিলাম, 72.60 এসছে, একটুখানি আগের থেকে প্রায় 1 কেজি মতো কমেছে, দেখে মনটা একটু খুশি হয়ে গেল। তারপরে বিছানাটা তুলে নিয়েছি, বিছানাটা তুলে চলে এসেছি। কাল রাত্রিবেলা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, চিয়া সিডস, কিশমিশ, তারপরে হচ্ছে সানফ্লাওয়ার সিড, পামকিন সিড, ওগুলো ছিল, আর তার মধ্যে 2টো আলমন্ড বাদাম ছিল, আর হাফ পাতিলেবুর রস সকালবেলা দিয়ে নিলাম ওর মধ্যে, আর খেজুরও ছিল 2টো। আমি আর আলাদা করে মানে মধু বা চিনি এগুলো কিছু দেই না, কারণ খেজুর, কিশমিশ এগুলো অলরেডি মিষ্টি থাকে, তো তার থেকে জলটা একটু মিষ্টি হয়েই যায়। আর তার মধ্যে হাফ পাতিলেবু দিয়ে দিলে পরে একদম সকালের পারফেক্ট ব্রেকফাস্টও হয়ে যায়, কারণ এগুলোতে, এই সিডসগুলোতে পেটটা অনেকক্ষণ ভার রাখে, খিদেও পায় না। তারপরে চলে এসেছি, এই পিডিএফটা বানালাম, যেটা অলরেডি 6 জুন থেকে আমাদের ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর যে নতুন ব্যাচটা স্টার্ট হয়েছে সেটারই পিডিএফটা বানিয়ে নিলাম। তো যেটা ব্যাচ শুরুও হয়ে গেছে, তো ওই পিডিএফটা হয়ে যাওয়ার পরে ফাইনাল যে পিডিএফটা ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর সিলেবাস কম্পারিজনের পিডিএফটা, যেটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, যে ভিডিও দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি দেখে নিতে পারো দীক্ষা আইএস অ্যান্ড ডাব্লিউবিসিএস একাডেমি চ্যানেল থেকে। তো সেটা তখন ফাইনাল কম্পাইল করছিলাম, আজ থেকে 1 মাস আগে আর কি। তারপরে কাজগুলো হয়ে গেছে, তো হতে হতে প্রায় 10টা মতো বেজে গেল। তারপরে আমি উঠে ঘরটা মুছে নিয়েছি, ঘর মুছে স্নানে চলে গিয়েছি। স্নান করে এসে সিঁদুরটা পরে নিলাম। তারপর সেই দিনের যে ব্লগটা ছিল সেটার ইন্ট্রো করেছিলাম, বাট ইন্ট্রোটা আর আমি দেইনি, এখানে সামান্য একটু কেটে দিয়ে দিলাম, বিকজ আলাদা করে যেহেতু ইন্ট্রো আর দরকার নেই, 2টো ভিডিও একসাথেই দিচ্ছি। তারপরে ঠাকুরের সামনে ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম, যেরকম করি। আর তার সাথে সাথে যেহেতু তখন আমি আর কি এই মন্ত্রগুলো তখন সবে সবে পড়া নতুন শুরু করেছি, তো সেই জন্য দেখে দেখে পড়ছিলাম। যেমন নৃসিংহ আরতি মন্ত্র, যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তারপর এটা হচ্ছে মঙ্গলাচরণ মন্ত্র, যেগুলো লাস্ট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম। তো যাদের দরকার হবে স্ক্রিনশট তুলে নিতে পারো। তো তখন আমি এগুলো দেখে পড়তাম। তো তারপর এগুলো করা হয়ে গেছে পরে চলে এসেছি রান্না করার জন্য। কালকে রাত্রিবেলা যে মিক্স ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই প্রেসার কুকারে একবারে সামান্য একটু আলু, দেখো ছোট ছোট ডুমু করে কেটে নিয়েছি, আর তার সাথে আরেকটুখানি আলু রেখে দিয়েছি শাক করব বলে। তো কিছুই না, খুব সিম্পল, মানে সামান্য একটু মশলা দিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আর তার সাথে হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে হিমালয়ান রক সল্ট, এগুলো, আর চিনির বদলে হচ্ছে মধু, ব্যাস এইগুলোই যা। সমস্তটা দিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। দেখো খুব হালকা করেই আমি করি, কারণ যেহেতু অতিরিক্ত তেল মশলা ঝাল খাওয়া যাবে না, তো সেই জন্য হালকা করে পাতলা করে জল দিয়ে তারপরে সিটিটা লাগিয়ে দিয়ে 8-10টা মতো সিটি উঠলে পরেই রাজমা বা সমস্ত ডাল সিদ্ধ হয়ে যায়। আর এদিকে একটু আদা ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর হচ্ছে তেলের মধ্যে সর্ষের তেল, মানে কড়াইয়ে একটু সর্ষের তেল দিলাম, তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি, আর আলু যেটা ডুমু করে কেটে রেখেছিলাম তার মধ্যে ওটা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেছে পরে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটুখানি মানে ভাজা ভাজা বা মশলা কষানো যেরকম, ওরকম ভাবে করে নেব। তার মধ্যে এটা ছিল খুব সম্ভবত নোটে শাক, হ্যাঁ আমি নামটা এখন অনেক কষ্ট করে মনে করেছি, নোটে শাক। ওই বাড়িতে দু আটি কিনেছিলাম, ওই বাড়িতে 1 আটি দিয়ে এসেছিলাম, আর এই বাড়ির জন্য 1 আটি নিয়ে এসেছিলাম। তো সেই নোটে শাকটা আলু দিয়ে, আদা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু সামান্য নুন মিষ্টি দিয়ে আর কি করলাম। তো সবাই তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। মা বলে যে শাক ভালো বলতে নেই, বাট যাই হোক, মানে শাকটা ভালো না হলেও ভালো হয়েছিল আর কি। তো সেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পরে, তারপরে আমি দুপুরে 12:30 1টার দিকে যে লাঞ্চটা সেটা করে নিয়েছি। এখানে আমার ওই কাল মিক্স ডালটা ছিল, কালকের পটল আলুর তরকারি ছিল, আর একটু আলুর তরকারি, শাক ছিল, আর আমের চাটনি ছিল, আর তার সাথে লেবু ছিল। ভাতের পরিমাণ খুবই অল্প, বাট আমি তরকারিটাই বেশি পরিমাণে খাই যাতে শরীরে প্রোটিনটা বেশি যায়। তো তারপরে খেয়ে এসে এই যে দেখো 1টা 5 বাজে,
তারপরে একটু বসে গেছি আমি বজ্রাসনে প্রায় 10-15 মিনিট বসলে পর খাবারটা খুব সুন্দরভাবে হজম হয়ে যায়, তাহলে 20 মিনিট হাঁটারও দরকার পড়ে না। তারপর দুপুরবেলা খেয়ে উঠে একটুখানি রেস্ট নিয়ে তারপর আমাদের যে অ্যাপসটা রয়েছে যেখানে ভক্তি স্টেপসে সমস্ত কিছু আপডেট করতে হয় সেটা করে নিলাম। করে তারপরে যে জুন মাসে যে ব্যাচটা 6 জুন থেকে স্টার্ট হয়েছে, তো সেইটারই যে ভিডিওটা সেটা বানালাম, বানিয়ে ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে দিয়ে আপলোডও করে নিয়েছি তখন বিকেলবেলায়। তারপরে আমরা বেরিয়ে গেছি 4টের দিকে, মা, মেজো কাকি, পিয়া, জয়ী, আমরা 5 জনে মিলে চলে গেলাম পানিহাটি গঙ্গাতে। তো এখান থেকে আমাদের বাড়ির এখান থেকে অটো ধরেছি, ধরে ফার্স্টে আমরা সোদপুরের দিকে রওনা দিয়েছি, কারণ সোদপুর থেকে একটুখানি যেহেতু, আর এমনি আমাদের অনেক কিছু কেনাকাটাও ছিল পুজো উপলক্ষে, শপিং করতেই আজকে মেনলি বেরিয়েছিলাম। তো এখানে সোদপুরে একটা দোকানে ফার্স্টে চলে এসেছি, যে দোকান থেকে মা আর কি ঠাকুর মশাই যেগুলো কিনতে বলে গেছে, যেমন ধুতি, গামছা, শাড়ি, মায়ের পুজোয় যেগুলো লাগবে আর কি, তো সেই জিনিসগুলো ফার্স্টে কিনে নিলাম। তো এখান থেকে আমাদের দুটো শাড়ি, ধুতি, গামছা সব কেনা হয়ে গেছে। তারপরে চলে এসেছি আর একটা দোকানে, এখান থেকে বিশ্বর জন্য একটা প্যান্ট কিনেছিলাম, ওর একটা মানে ট্র্যাক শুটের দরকার ছিল, তো সেটা কিনলাম। কিনে তারপর প্রিয়া, জয়ী একটু ওদের টুকটাক জিনিস কিনলো। তারপর চলে এসেছি এখানে গোপুসোনাদের জামা কাপড়ের একটা দোকানে, এখান থেকে ওদের জন্য একটু নাইট ড্রেস কিনে নিয়েছিলাম, সব বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। তারপর এখান থেকে কেনাকাটা হয়ে গেছে পর একটা টোটো ধরে আমরা চলে এসেছি 12 মন্দির ঘাট, যেটা পানিহাটি ঘাট বলা হয়। তো এখানে এই যে ভগবান শিবের যে 12টা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা প্রতীক রূপে 12টা মন্দির রয়েছে, তো এই ঘাটে আমরা এর আগেও ঘুরতে গেছি অনেকবার, বাট তখন শর্টস করা হয়েছিল, বাট ফুল ব্লগ কখনো করা হয়নি, তাই হয়তো তোমরা ফুল ব্লগে প্রথমবার হয়তো দেখছো যারা আমাদের ভিডিও দেখো। তো এখানে ফার্স্টে আমরা চলে আসলাম, এখানে অ্যাকচুয়ালি জোয়ারের সময় অনুসারে আসার কথা ছিল, যে জল নেব যেহেতু গঙ্গা জল লাগবে বাড়ির পুজোতে, তো সেই জন্য আর গঙ্গা নিমন্ত্রণও করতে হয়, সেই কারণেই আসা হয় প্রত্যেক বছরই পুজোর আগে। তো তারপরে এখানে আমরা একটু কিছুক্ষণ বসলাম, এখানে দেখো খুব সুন্দর লাগছিল, সূর্য অস্ত যাচ্ছিল, তখন 5টা মতো বাজে। তো আমরা পঞ্জিকার থেকে দেখেছিলাম যে 5টার দিকে আর কি জোয়ার আসবে, কিন্তু আস্তে আস্তে প্রায় 6:30 পৌনে 7টা মতো বেজে গিয়েছিল। আর ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিল, এত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর গঙ্গার পাশে হাওয়াও দিচ্ছিল। তো আমরা সবাই এখানে একটু বসে কথা টথা বলছিলাম, গল্প করছিলাম, আর ততক্ষণে একটা কাকু, এই কাকুর কাছ থেকে এর আগেও আমরা মালাই কুলফি খেয়েছিলাম, তো এই কাকু ঘুরে ঘুরে কুলফি বিক্রি করে, তো ওনার কাছ থেকে তারপর আমরা 5 জনে 5টা কুলফি নিয়ে নিলাম। খুব সুন্দর খেতে হয় এগুলো, আর অনেক সস্তায়ও পাওয়া যায়, 20 টাকায় পাওয়া যায়। আর তারপর এখানে একটুখানি আমরা বসেছিলাম, দেখো এখানে জল একদম নিচে, তখন ভাটা চলছিল, এই যে সমস্ত জিনিসগুলো এগুলো সব জলের নিচে থাকে, এগুলো সব জলের মানে জলটা একদম নিচে চলে গেছে। আর এদিকে সূর্য অস্ত হয়ে গেছে, অন্ধকার চলে এসছে, প্রায় 6টা মতো বেজে গেছে। আর জোয়ার আস্তে আস্তে জল উঠতে উঠতে তখন প্রায় 6:30 পৌনে 7টা মতো বেজে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে, আমি ফ্ল্যাশ অন করে ভিডিও করছিলাম। তো তারপরে আমরা হচ্ছে এখানে ধূপকাঠি ধরিয়ে নিলাম, মোমবাতি ধরিয়ে নিলাম, প্রদীপ ধরিয়ে নিয়েছে মা, ওই আরতি করবে, আর হচ্ছে বাতাসা, তারপর তেল, হলুদ, আরো অনেক কিছু যেগুলো আর কি জলে দিতে হয় মা গঙ্গাকে নিমন্ত্রণ করার জন্য, তো সেইগুলো দিল, আরতি করলো, শাক বাজালো, উলু দিল। এগুলো আমি আর ভয়েস ওভার এই ভিডিওতে দিতে পারলাম না, ভয়েস ওভার এই শোনো তোমরা, কারণ খুব আওয়াজও হচ্ছিল, আশেপাশ থেকে লোকজন কথা বলছিল। তো তারপরে মা পুজো দিয়ে নিল, মা গঙ্গাকে নিমন্ত্রণ করে নিল, করে তারপর আমরা দুটো জার নিয়ে গেছিলাম বাড়ির থেকে, বড় বড় দুটো জার। তো দেখো জল এখন এখানে সিঁড়ির ওপরে উঠে গেছে, তার আগে সিঁড়ি টিড়িগুলো পুরো একদম মানে ইয়ে ছিল, শুকনো ছিল, তো এখন 3-4টে সিঁড়ি মতো ডুবে গেছে। তারপরে এখান থেকে মা 2 জার জল ভরে নিয়েছে, অনেকটা প্রায় 10 লিটারের জল মানে জার ছিল, প্রায় 20 লিটার মতো আমরা গঙ্গা জল ভরে নিয়ে আসলাম। তারপরে আমরা সবাই একটু জলের মধ্যে নামলাম, স্নান তো করা সম্ভব না, ওই পা দিয়ে একটুখানি দাঁড়িয়ে মাথার উপর থেকে ছিটিয়ে নিয়েছি, আর সবাই সবার গায়ে একটুখানি ছিটিয়ে ছিটিয়ে দিলাম। তো এইভাবে করেই আমাদের কোনো রকম গঙ্গা স্নান হলো, যেহেতু বাড়ির পুজোর আগে এগুলো প্রত্যেক বছরই করা হয়ে থাকে। আর আমার এটা প্রথম বছর বিয়ের পরে, কারণ প্রত্যেক বছর আগে বিশ্বর কাছে মুখে শুনতাম, বাট কখনো আমি নিজে পার্সোনালি যাইনি, এই বছরটা আমার ফার্স্ট টাইম যে আমি গেছি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে বলে মন্দিরেও খুব সুন্দর লাইট ধরিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি সোদপুর স্টেশনের এখানে, পাশেই এক কাকু বসেন, উনি একজন প্রভুজি আর কি, তো উনি একদম নিরামিষ ভাবে শুদ্ধ ভাবে দেখো খুব সুন্দর করে আলু কাবলি করে, তো সেখান থেকে আমরা একটুখানি সন্ধ্যেবেলা আলু কাবলি খেলাম সবাই। এই কাকু একজন বৈষ্ণব শুদ্ধ ভক্ত, তো উনি আর কি এইভাবে করে আলু কাবলি বিক্রি করেন, তো খুব ভালো খেতে। তো দেন আমরা বাড়ি চলে এসেছি, এসে দেখলাম বিশ্ব অফিস থেকে চলে এসছে, আর এখানে আমার আর ওর দুজনেরই খাবার ছিল, আমার একার ছিল না। তো এখানে রুটি নিয়েছিলাম, প্রসাদ ছিল, আলুর তরকারি ছিল, আর ডাল ছিল, এটা দিয়ে আমরা দুজনে, ও সন্ধ্যের টিফিন করলো আর আমি হচ্ছে রাতের ডিনার করে নিলাম। তারপরে ও আবার একটুখানি আমাকে গুগল আর্থ থেকে আর কি বোধহয় এরকম ওপেন করে মায়াপুর দেখাচ্ছিল, মায়াপুরে
যে ওপর থেকে যে চূড়াটা দেখো কি সুন্দর লাগছে। তো এগুলো আর কেউ দেখাচ্ছিল, বিকজ আমাদের সামনে মায়াপুর যাওয়ার কথা চলছিল এবং সেটা আমরা ঘুরেও এসেছি, তো তার ব্লগও সামনে আসবে, তোমরা দেখতেই পাবে। তারপর ওকেও একটু দেখালাম, তোমাদেরও একটু দেখাই। সেটা হচ্ছে গোপুসোনাদের 4 জনের জন্য, মাম্মামের জন্য আর 3 গোপুসোনার জন্য রাত্রিবেলা ঘুমাবার জন্য 4টে নাইট ড্রেস কিনে নিয়ে এসেছি। আর এই হচ্ছে সেই আসল পাথরের যে বাটি, খুব ভালো ভারী এবং সুন্দর পাথরের যে বাটিগুলো, এটাতে আমাদের ছোট মায়ের জন্য যে দুধকলা দেওয়া হয়, তো সেই জন্য নতুন বাটি কিনলাম, যেহেতু বছরে আর কি এটা লাগবে, প্রত্যেক দিনই লাগে। আর তারপর রাত্রিবেলা যেটা খাই সেইটাও ভিজিয়ে রাখলাম, মানে হচ্ছে বাদাম ছিল, আলমন্ড ছিল, আর তার সাথে চিয়া সিডস দিয়ে, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, সবকিছু দিয়ে ভিজিয়ে রেখেছি, পরদিন সকালবেলা খাবো বলে। তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখো। আজকে দুদিনের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে 5ই মে আর 6ই মের ব্লগটা। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এর পরের দুদিনেরও ব্লগ আমি চেষ্টা করব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।